আবু জাহেলের কথা শুনে সুমাইয়া বলতেছেন, ঈমান দেব না, প্রয়োজনে তুমি যা করতে মন চাই তোমার তাই করো, কিন্তু আমি আমার ঈমান দেব না। আমি আমার আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, এটা থেকে আমি চুল পরিমাণ বিন্দু পরিমাণ সরে আসবো না। ও আমার মা বোনেরা, লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবীর সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল উলঙ্গ করছে, ইজ্জত লুণ্ঠন করছে, এরপরও ঈমান দেয় নাই। সুমাইয়াকে আবু জাহেল্লা তল পেটে লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিছেন, আল্লাহর জান্নাতে চলে গেছেন। তবুও দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় প্রাণের মায়া করেন নাই, অন্তরে আল্লাহর ভয়কে প্রাধান্য দিছেন, দুনিয়ার মায়া ত্যাগ করছেন, তবুও ঈমান দেয় নাই। ও আমার মা বোনেরা, আপনাদের প্রতি আমার নসিহত হলো, কথায় কথায় ঈমান চলে যায় এমন কোনো কাজ করা যাবে না। মা বোনেরা সব থেকে বেশি স্বামীর নাফরমানি করে, সব থেকে বেশি স্বামীর নাফরমানি করে। এই কিছুতে কিছু হলে বলে ফেলে দেয়, না তুমি আমারে কিছুই দাও নাই, তোমার জিন্দেগিতে এসে আমার জীবন বরবাদ। কারা সারা জীবন কি দেছো, যা চাইছি কিছুই দিতে পারো নাই। অথচ বেচারি সারা জীবন বিয়ের পর থেকে যা যা দিল, যা চাইলেন সব দিল, একদিন দিল না, আর পিছনের সব অস্বীকার হয়ে গেল। এই যে এইগুলা হলো স্বামীর সাথে শুধু নাফরমানি নয়, সকল মুমিন মুসলমানদের জন্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পৃথিবীর সকল মানুষদের জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর ততক্ষণ পর্যন্ত আমার কাছে ফিরে আসিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান, পরিপূর্ণ মুসলমান না হইতে পারো। এজন্য আমার মা বোনদের প্রতি আমি আরজ করব, এটা সকলের জন্যই, শুধু মা বোনদের জন্য না, এ মাসালা সকলের জন্য, সকলের জন্যই। এজন্য এই বিষয়টা আমাদের একটু লক্ষ্য করা দরকার। এক হলো ঈমান, যেটা সর্বপ্রথম শর্ত, বুনিয়াদ। এক নম্বর শর্ত হলো ঈমান, দুই নম্বর শর্ত হলো ঈমানের পরে টিকে থাকা, অর্থাৎ নেক আমল করা। ঈমান, আল্লাহর কাছে শুকরিয়া যে ঈমান আমরা জন্মসূত্রে পেয়েছি, আমাদের নিজেদের ঈমান আনা লাগে নাই। জন্মসূত্রে আমরা ঈমানদার, আমাদের কোনো কুরবানির মাধ্যমে ঈমান আনা লাগে নাই। কুরবানির মাধ্যমে ঈমান এনেছেন আমাদের পূর্বপুরুষেরা। মুসলমান নারীদের 6 জন মডেল, এর মধ্যে হলো পৃথিবীর জালিম শাহী বাদশাহ ফিরাউনের স্ত্রী আসিয়া একজন। ফিরাউনের স্ত্রী আসিয়া একজন জালিম শাহী বাদশার স্ত্রী। পৃথিবীর সব থেকে বড় জালিম ফিরাউন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে পৃথিবীর সমস্ত আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকার করে ঈমানদার নারী যত আছে, সমস্ত নারীদের জন্য মডেল করে পাঠিয়ে দিয়েছেন ফিরাউনের ঘরে আসিয়া। এমনিতে হয় নাই,
কি পরিমাণ ত্যাগ আর কুরবানি আসিয়াকে দেয়া লাগছে, এটা আলোচনা করে বোঝানো সম্ভব নয়। আমার মা বোনেরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার জামানায় ফিরাউন যখন নিজেকে দাবি করে বসলেন, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমি হলাম বড় খোদা, সর্বপ্রথম তার ঘর থেকে তার স্ত্রী তাকে খোদা মানতে নারাজ, অস্বীকার করলেন, তাকে খোদা মানতে অস্বীকার করলেন, তাকে খোদা মানতে রাজি হইলেন না। আমার মা বোনেরা লক্ষ্য করে শুনুন, ফিরাউনের স্ত্রী যখন খোদা মানতে রাজি হয় না, জালিম বাদশা ফিরাউন তখন নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু করছে আসিয়ার উপরে। নির্যাতনের স্টিম রোলার এমন ভাবে চালানো শুরু করে দিছেন, তার খানা বন্ধ করে দিছেন, তার সাথে সমস্ত রকম নির্যাতন শুরু করে দিছেন। এক পর্যায়ে তার উপদেষ্টা ছিল হামান। উপদেষ্টা হামানরে ডাক দিয়ে বলে, এখন কি করব? হামান তারে বুদ্ধি দিছে, এই এখন তুমি তার শরীরের চামড়াগুলো একে একে ছিলে ফেলে দাও। ফিরাউনের বুদ্ধি শোনার পরে হামান আসিয়ার গার চামড়া, ছাগল গরুর চামড়া যেমন গার থেকে ছিলে ফেলে দেয়, এমনি ভাবে একইভাবে আসিয়ার গার চামড়া গুলা ফিরাউন তার লোক বল দিয়ে, এখানেই শেষ নয়, সর্বপ্রথম তাকে উলঙ্গ করছেন, তার ইজ্জত হানি করার চেষ্টা করছেন, ভয় দেখাইছেন, তাকে ভয় দেখাইছেন, এই আসিয়া তুমি আমার উপরে ঈমান আনো, আসিয়া আমার উপরে ঈমান আনো, অন্যথায় তোমার উপরে আমি যে নির্যাতন করব তুমি এটা কল্পনাও করতে পারবে না রে আসিয়া, তুমি আমার উপরে ঈমান আনো, আমার উপরে ঈমান আনো। আসিয়া বলে, না, কশ্চিন কালেও না, আমি তোমাকে বড় খোদা বলে বিশ্বাস করি না, তুমি খোদাই হইতে পারো না, কারণ তুমি নিজেই সন্তান জন্ম দিতে অক্ষম একজন পুরুষ, নিজে বউকে খুশি করতে পারো না, নিজের সন্তান জন্ম দিতে পারো না, নিজের ঘরে কোনো সন্তান তুমি জন্ম দিতে পারো নাই, তাহলে তুমি কেমন করে খোদা হবা? সর্বপ্রথম কথা হলো, তুমি নিজেই যখন অক্ষম, তুমি খোদা হও কি করে? আমার মা বোনেরা, আসিয়ার ঈমান দীপ্ত তেজস্বী কথার দিকে তাকান। কি ঈমান আল্লাহর প্রতি তার ছিল। আসিয়া এখন ডাক দিয়ে বলে, না, আমি তোমাকে খোদা মানব না। আসিয়া তাকে উলঙ্গ করছে, তারপরেও খোদা মানে নাই, আল্লাহর বিশ্বাস থেকে, তাওহীদ থেকে সরে আসে নাই। এরপরে আসিয়াকে হামান বুদ্ধি দিল, ও ফিরাউন, এখন যত মানে না, তুমি তার শরীরের চামড়া একে একে খুলে ফেলে দাও, শরীরের চামড়া সরাই ফেলে দাও, শরীর থেকে চামড়া খুলে ফেলে দাও। হামানের বুদ্ধি অনুযায়ী এই ফিরাউন নিজের স্ত্রীর গার চামড়াগুলো একে একে খুলে ফেলে দিল। এরপরও যখন আসিয়া কথা শোনে না, এরপরও যখন আসিয়া ফিরাউনকে আল্লাহ বলে স্বীকার করে না, এখন আসিয়া ফিরাউন এইভাবে চলতেছে, চামড়া খুলে ফেলে রেখে দিয়েছে। ফিরাউন
ফিরাউন দূরে সরে গেছে, হামান দূরে সরে গেছে। এখন আসিয়া আল্লাহর ডাক দিয়ে বলে, মালিক আমার ইমানের পরীক্ষা তুমি নিচ্ছ, আমার কোনো আফসোস নাই, তবে আমি তোমার আল্লাহ, আমি তোমাকে প্রভু বলে স্বীকার করি, তুমি এক, তুমি অদ্বিতীয়, এতে আমার কোনো সন্দেহ নাই, এতে আমার কোনো সন্দেহ নাই, আমি কোনো সন্দেহ করি না গো আল্লাহ। তবে মালিক কিয়ামতের কঠিন মুসিবতের সময় ইয়াউমা ইয়াফিরুল মিনু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন সন্তান বাবার কাজে আসবে না, ভাই বোনের কাজে আসবে না, মা সন্তানের কাজে আসবে না, সন্তান মার কাজে আসবে না। ও আল্লাহ, তুমি আমার সেদিন ভুলিও না, তুমি আমার সেদিন ভুলে যেও না রে মালিক। ফিরাউন আসিয়া যখন আল্লাহরে ডাক দিয়ে বলতেছেন কথা, তখন আমার আল্লাহ জিব্রাইল রে ডাক দিয়ে বলল, জিব্রিল যাও যাও, আমার বান্দি আসিয়ার কাছে যাও, আমার বান্দি আসিয়ার কাছে যাও। আসিয়া ডাক দিয়ে বলেন, মালিক আমার জন্য তুমি তোমার জান্নাতে একটা ঘর বানায় দিও। যখন আসিয়া ডাক দিয়ে বলছেন, আসিয়া যখন ডাক দিয়ে বলছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আল্লাহর জান্নাতের নমুনা, আল্লাহর জান্নাতের সৌন্দর্য যেমনি ভাবে এখন বর্তমান ভার্চুয়াল ভিডিও কলে মানুষ কথা বলে, আসিয়ার সামনে কথা বলতেছে, আসিয়ার সামনে তুলে ধরছে। আসিয়া এখন চোখে দেখে জান্নাত আর মুখে বলে, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় কঠিন দিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ফিরাউনের স্ত্রী যখন আসিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ তাকে জান্নাতের নমুনা দুনিয়াতে দেখায় দিছেন রে বোন। এখন আসিয়া জান্নাতের ছবি দেখে আর মিটি মিটি হাসে, মুস্কি মুস্কি হাসতেছে আর জান্নাতের ছবি দেখতেছে। ফিরাউন এসে তাকায় দেখে আসিয়া এখন মিটি মিটি হাসে, তার শরীরের রাগ আরো বেড়ে যায়, একটা পাথর মাথার উপরে মেরে দিল। আল্লাহর বান্দি আসিয়া শাহাদত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেল। আমার মা বোনেরা খুব ভালো করে বুঝবেন, আসিয়া জীবন দিয়ে দিছে তবু ঈমান দেয় নাই। আসিয়ার কথা গেল পূর্বপুরুষদের কোনো কথা নয়, আমাদের উত্তরসূরি আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী
হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ সন্তানকে নসিহত করতেছেন, বাবা ও বাবা, বাবা আমার ঈমান দেওয়া যাবে না, প্রয়োজনে জীবন দিয়ে দিবা কিন্তু ঈমান দিবা না। সন্তানকে মাকে এক জায়গায় করে আবু জাহেল এক জায়গায় করছেন, সন্তানকে বলতেছেন তুমি যদি এখন আমার কথা শোনো তাহলে তোমাকেও ছেড়ে দেব, তোমার মাকেও ছেড়ে দেব, আর যদি আমার কথা না শোনো তাহলে তোমাকেও ছাড়ব না, তোমার মাকেও ছাড়ব না, তোমার মার ইজ্জত হানি করব, তোমার মার ইজ্জত লুণ্ঠন করব, তোমার মাকে বেইজ্জতি করব, এরপরে তোমাকেও বেইজ্জতি করব যদি তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে আমাদের ধর্মের মধ্যে না আসো। কিন্তু আল্লাহর নবীর সাহাবী আম্মার আর মা সুমাইয়া আবু জাহেলের কথা শুনতে নারাজ। আবু জাহেল এর সামনে মা পুত্র দুজনেই বলতেছেন ঈমান দেব না কিন্তু নিজের জীবন দিয়ে দেব, প্রয়োজনে তবু ঈমান দিতে রাজি নয়। এই কথা বলার পরে আবু জাহেল তাকে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের দুই পা বেঁধে দিয়েছেন আর উট দুই দিকে চলে গেছেন, চিৎকার করে কাঁদতেছেন। এরপরও শুনতে নারাজ, দেখে দুইটা উট চলে গেছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিখণ্ডিত হয়ে গেছেন। মার সামনে সন্তানকে দ্বিখণ্ডিত করা হয়েছে, এরপরে মা তার ঈমান দেয় নাই। এখন মাকে ডাক দিয়ে বলতেছেন সুমাইয়া, যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে তোমার ইজ্জত লুণ্ঠন করব, শুধু তাই নয় তোমাকে নির্যাতনের স্টিম রোলার তোমার উপর দিয়ে চালাবো, এমন নির্যাতন করব যা তুমি কখনো কল্পনাও করতে পারো নাই। আবু জাহেলের কথা শুনে সুমাইয়া বলতেছেন ঈমান দেব না, প্রয়োজনে তুমি যা করতে মন চাই তোমার তাই করো, কিন্তু আমি আমার ঈমান দেব না। আমি আমার আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, এটা থেকে আমি চুল পরিমাণ বিন্দু পরিমাণ সরে আসব না। ও আমার মা বোনেরা, লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবীর সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল উলঙ্গ করছে, ইজ্জত লুণ্ঠন করছে, এরপরও ঈমান দেয় নাই। সুমাইয়াকে আবু জাহেল তল পেটে লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিছেন, আল্লাহর জান্নাতে চলে গেছেন। তবুও দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় প্রাণের মায়া করেন নাই, অন্তরে আল্লাহর ভয়কে প্রাধান্য দিছেন, দুনিয়ার মায়া ত্যাগ করছেন, তবুও ঈমান দেয় নাই। ও আমার মা বোনেরা, আপনাদের প্রতি আমার নসিহত হলো, কথায় কথায় ঈমান চলে যায় এমন কোনো কাজ করা যাবে না। মা বোনেরা সব থেকে বেশি স্বামীর নাফরমানি করে, সব থেকে বেশি স্বামীর নাফরমানি করে। এই কিছুটা কিছু হলে বলে ফেলে দেয়, না তুমি আমারে কিছুই দাও নাই, তোমার জিন্দেগিতে এসে আমার জীবন বরবাদ। কারা সারা জীবন কি দেছো, যা চাইছে কিছুই দিতে পারো নাই, অথচ বেচারি সারা জীবন বিয়ের পর থেকে যা যা দিল, যা চাইলেন সব দিল, একদিন দিল না, আর পিছনের সব অস্বীকার হয়ে গেল। এই যে এইগুলা হলো স্বামীর সাথে শুধু নাফরমানি নয়, এর সাথেও নাফরমানি। শুধু তাই না, আমার মা বোনেরা, আমাদের লক্ষ্য রাখতে হবে, এমন কোনো কথা বলা যাবে না যার দ্বারা ঈমান চলে যায়। মহিলারা বেশি বেশি কসম করে, এই কসম করা যাবে না, কসম করা যাবে না। মহিলারা বেশি বেশি মান্যত করে, বেশি বেশি মান্যত করবেন, কিন্তু মান্যত করবেন আল্লাহর নামে ছাড়া বিভিন্ন দরগার নামে,
বিভিন্ন মসজিদের নামে, বিভিন্ন মাদ্রাসার নামে, বিভিন্ন পিশাবের নামে, বিভিন্ন জায়গার নামে যে মান্যত করা হয়, এই মান্যত নাজায়েজ, এই মান্যত করা শিরক, এই মান্যত করলে ঈমান চলে যায়। এই মান্যতগুলো আমরা কেউ করব না, এই মান্যত করব না। এই জন্য 1 নম্বর আমাদের থাকা দরকার শিরক মুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান। 2 নম্বর হলো বেদাত মুক্ত আমল, বেদাত মুক্ত আমল। যদি শিরক মুক্ত ঈমান গঠন করার পরে বেদাত মুক্ত আমল, বেদাত মুক্ত আমল কি আমার ভাইরা, আমার মা বোনেরা একটু লক্ষ্য করে শোনেন। আমরা অনেকেই মনে করি হুজুর আমাদের সংসারে অনেক কাজ, সংসারে আমাদের অনেক কাজ, এত কাজের মধ্য দিয়ে আমরা কি করে সম্ভব এত আমল করা? আপনাদের মুখ থেকে যা শুনি জান্নাতে যাওয়ার জন্য এত আমলের প্রয়োজন, এত আমল কি আমাদের দ্বারা সম্ভব? এত আমল কি আমাদের দ্বারা সম্ভব? আমরা কি এত আমল করতে পারি? এরকম অভিযোগ অনেকেরই আছে। বলে থাকে হুজুরদের বউদের আর হুজুরদের তো কোনো কাজ কাম নাই, সারাদিন মসজিদে আজান দেওয়া, মাদ্রাসায় ছাত্র পড়ানো, এই হলো কাজ। মনে রাখবেন, আপনাদের সকাল শুরু হয়, কারো শুরু হয় ফজরের সময়, কারো শুরু হয় 7টায়, কারো শুরু হয় 8টায়, আর আপনাদের কাজ শেষ হয় সন্ধ্যায়। আর আমাদের সকাল শুরু হয় 4:30 থেকে, আমাদের স্ত্রীদেরও সকাল শুরু হয় 4:30 থেকে। সকালবেলা এখন শীতকালের দিন উজু করার জন্য আগে উঠে গরম পানি করে দেয়। আমাদের আগে তাদের ঘুম ভাঙে, তাদের ঘুম ভাঙতে হয়, আমাদের আগে ওঠে, আমাদের আগে উঠতে হয়। সেই 4:30টার সময় উঠে এরপরে আজান দেওয়া, নামাজ পড়া, নামাজের পরে মক্তবের পরে মাদ্রাসা, আর আমাদের দিন শেষ হয় রাত 10টার সময়। দেখ আপনাদের ডিউটি কয় ঘন্টা? আমাদের ডিউটি তো 24 ঘন্টা। এরপরেও তো আমরা আল্লাহর ভয়ে করে যাচ্ছি। আহ্বান জানাবো আমার মা বোনেরা, সংসারের দোহাই দিয়ে বিশ্বাস করেন, আপনার থেকে, আপনি তো স্বাধীন মহিলা, রাবেয়া বসরি একজন বাদী ছিলেন, গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে রাবেয়া বসরিকে দেখায় বলে, এই তুমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, রাবেয়া বসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তুমি কি করলা আর সে কি করলো? আমাদের আম্মাজান মুসলমান নারীদের মডেল হযরত খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আম্মাজান খাদিজা কি পরিমাণ ত্যাগ স্বীকার করছেন, কি পরিমাণ ত্যাগ স্বীকার করছেন স্বামীর জন্য, কি পরিমাণ ত্যাগ স্বীকার করছে দিনের জন্য। একটু লক্ষ্য করে শুনেন, অনুধাবন করেন, একটু দিলের কান দিয়ে, মনের কান দিয়ে শোনেন, একটু দিলকে নাড়া লাগান, দিল দিয়ে একটু অনুধাবন করেন। আমার বোনেরা, আমার মারা অনুধাবন করেন, একটু দিল দিয়ে, অন্তর দিয়ে একটু ভাবেন। দিন তো চলে যাবে, সময় তো বসে থাকবে না, পার হয়ে যাচ্ছে, কবরের জিন্দেগি কাছে আসতেছে, হায়াতের জিন্দেগি শেষ হইতেছে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া হুম ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যখন সময় শেষ হয়ে যাবে, 1 সেকেন্ডও তুমি দুনিয়াতে থাকতে পারবে না, সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসতে হবে। 1 সেকেন্ডও তুমি থাকতে পারবে না, বিদায় নিয়ে চলে আসতে হবে। সুতরাং হাক্কু তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করো,
আর ঈমান নিয়ে আমল নিয়ে মুসলমান হয়ে কবরের জিন্দেগিতে পাড়ি জমাও, নতুবা তোমার জিন্দেগি পুরাটাই ব্যর্থ। তোমার জীবন দিয়ে তুমি আল্লাহর জান্নাত কামাই করতে পারলা না। আমার মা বোনেরা, আল্লাহর নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী হেরা গুহা থেকে নবুয়তি লাভ করে ঘরে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে বাঁচাও, আমাকে চাদর দিয়ে আবৃত করো খাদিজা, আমার কম্পনি ওঠে, আমার শীত লাগে। ও খাদিজা জানোনি, আজ আমার কাছে একজন লোক আসছিল, এসে আমাকে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি বলছি লা আদরি, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন এসে আমাকে এরপরে বুকের সাথে চাপ দিয়ে ধরলেন। আমার কাছে মনে হলো আমার পাজরের হাড্ডিগুলা ভেঙে যাইতেছে, এই পরিমাণ চাপ দিয়ে ধরলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন নবীর চেহারার মধ্যে ভয়ের ছাপ লেগে আছে, ভয়ের ছাপ লেগে আছে। এখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কখনো জিনের বদঅসর পড়তে পারে না, আপনাকে কেউ কখনো ক্ষতি করতে পারে না। তার কারণ হলো আপনি বিধবাকে সহায়তা করেন, আপনি এতিমের সহায়তা করেন, আপনি অভাগীর সহায়তা করেন, আপনি অভাব অবন্টন যাদের আছে তাদের সাহায্য করেন, আপনি সকলকে সাহায্য করেন, আপনি এতিমের আশ্রয় দেন। আপনাকে কেউ ক্ষতি করতে পারে না, আপনাকে কেউ ক্ষতি করতে পারে না, আপনাকে কেউ ক্ষতি করতে পারে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, খাদিজা রে, একজন ফেরেশতা এসে আল্লাহর পক্ষ থেকে আমাকে নবুয়তি দিয়েছেন, আমার কাছে ওহী আসছেন। খাদিজাতুল কুবরা দ্বিতীয় কোনো কথা বলে নাই। স্বামী হিসেবে সারা জীবন যা দেখছে, যে আশঙ্কা ছিল, খাদিজাতুল কুবরার সাথে সাথে কালিমা পড়ে ঈমান এনে মুসলমান হলেন। ইসলামের সর্বপ্রথম মুসলমানের নাম আল্লাহর নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এখানেই শেষ নয়, ঈমান আনার পরে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর উপরে এমন ভাবে ছায়া হলেন, এমন ভাবে ছায়া হলেন, কাফেরদেরকে যখন আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী যখন মক্কার কাফেরদেরকে ডাক দিয়ে বলেন, এ আমার পৃথিবীর, এ আমার বংশের লোকেরা, এ আমার এলাকার লোকেরা, এ আমার গোত্রের লোকেরা, ইয়া আইয়ুহান নাস, এ লোক সকল, তোমরা সকলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সবাই বলো আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমাদের একমাত্র মাবুদ হলেন আল্লাহ, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। তখন মক্কার কাফিরেরা বিভিন্ন নির্যাতন শুরু করে দিল, বিভিন্ন নির্যাতন শুরু করে দিল, বিভিন্ন নির্যাতন শুরু করে দিল। আমার ভাইরা কিতাবে লিখছেন, আল্লাহর নবী ঘন্টার পরে ঘন্টা, দিনের পরে দিন হেরা গুহার মধ্যে কোরআন নাজিলের জন্য তিনি সেখানে ধ্যানে থাকতেন, আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। আর সেখানে খাদিজাতুল কুবরা, এখন তো রাস্তা হয়ে গেছে, সহজ হয়ে গেছে, পাহাড় কেটে রাস্তা নির্মাণ হয়ে গেছে। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। কিতাবের মধ্যে আসছে, পাহাড়ি কুকুর যেমন
পাহাড় বে 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 ওঠে। খাদিজাতুল কুবরা একজন মহিলা মানুষ, কিলোমিটার কিলোমিটার উপরে, কয়েক কিলোমিটার উপরে ওই পাহাড়ে হেরা গুহার ভিতরে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবীর জন্য এখানে খাবার নিয়ে পৌঁছায় দিতেন। রসুলকে আদর যত্ন করে আসতেন, খাবার খাওয়ায় রেখে আসতেন, সান্ত্বনা দিয়ে আসতেন। শুধু তাই নয়, যদি আমার রসুল কোনোদিন ঘরে ফিরতে দেরি হইতো, সন্ধ্যার সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্ধ্যার সময় ঘর থেকে বের হয়ে যাইতেন। ঘর থেকে বের হয়ে যে মক্কার অলিতে গলিতে ঘুরতেন আর ডাক দিয়ে বলতেন, ও মক্কার লোকেরা, তোমরা কি কেউ আমার এতিম স্বামীরে দেখছো নি? এতিম স্বামীরে তোমরা কেউ পাইছো নি? তোমরা কি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখছো নি? কোন পথে গেছে, কোথায় গেছে? ঠিক যেমন একজন মা, একজন বাবা যেমন সন্তানের দিকে খেয়াল রাখে, আল্লাহর নবীর দুনিয়াতে মাও নাই, বাবাও নাই। নবুয়তের পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সব থেকে বড় সহায়ক এই দুনিয়ার মধ্যে ছিলেন। নিজের সম্পদ যা ছিল, মক্কার 2-4 জন ধনীর মধ্যে একজন ছিলেন খাদিজাতুল কুবরা। এই মা বোনেরা ভালো করে শোনেন, স্বামীরে টাকা যদি 100টা হাওলাত দেয়, ও টাকা দেন দেখিতে শেষ হয় না। 10 বার দিলেও ওই টাকা শেষ হয় না। ওই হাওলাত দিছে 100 টাকা, আপনি 10 বার পরিশোধ করবেন, ওই টাকা শেষ হবে না। মানে যেই পর্যন্ত হায়াতে জিন্দেগি আছে। এই জন্য আমি বলে থাকি, জীবনে যদি ভালো থাকতে চান, বোর কাছে টাকা হাওলাত নিয়ে যাবেন, বোর কাছে টাকা হাওলাত নিয়ে যাবেন। মামুনদেরকে বলবো, শোনেন, স্বামীর সংসার, নিজের সংসার, এটা আলাদা কিছু নয়, সব তো একাকার, একে অপরের অর্ধাঙ্গিনী পরিপূরক। কিন্তু বর্তমান স্বামীর জন্য পৃথিবীতে যদি কোনো শত্রু থাকে, তাহলে আছে তার স্ত্রী। কারণ কথায় কথায় বদদোয়া আছে না নাই? কথায় কথায় বদদোয়া, কথায় কথায় নাফরমানি, অশুকরিয়া, ঝগড়া ঝাঁটি আছেই। সারাদিন পরিশ্রম করে ঘরে আসে, এরপরে একটু আদর আপ্যায়ন, ভালো একটা হাসি মুখ, তা না, আসার পরে সেটা দেয়, তোমার বাড়ি আমি থাকবো, তোমার মা, হ্যাঁ তোমার বোন, আমার সম্ভব না, নাগের ভাড়া বাসা ভাড়া নাও, হাসেরের বাসা ভাড়া নাও। মনে রাখবেন, আগামীকাল আপনি শাশুড়ি হবেন, আপনার ঘরে একদিন বউ আসবে, আপনার মেয়ে পরের ঘরে যাবে। যদি আপনি আজ আপনার শাশুড়ির সাথে আচরণ করেন, আজকে আপনি পা আগাই দেবেন, আপনার জন্য কোনোদিন হাত আগিয়ে আসবে না। দুনিয়া হলো ধার কর্জের খেলা। কামা তাদিনু তুদানু, জৈসা করনে ওইসা বরনে, না মানে তো করকে দেখ, জান্নাত বিহায় জাহান্নাম বিহায়, না মানে তো মরকে দেখ। যেমন কর্ম তেমন ফল, না মানে তো করিয়া দেখো। জান্নাতও আছে, জাহান্নামও আছে, না মানে তো মরে দেখো। বাস্তব ঘটবে চোখের সামনে, দেখতে পাবেন সব। আমার মা বোনেরা মনে রাখবেন, পৃথিবীর সব থেকে পুরাতন সম্পর্কের নাম স্বামী স্ত্রীর সম্পর্ক। শ্বশুর শাশুড়ি খেদমত করবেন, কারণ শ্বশুর শাশুড়ি খেদমত করলে স্বামী সব থেকে বেশি খুশি হয়। স্বামীকে খুশি রাখা আপনার উপর ওয়াজিব। স্বামীর ঘর সামলায় রাখা আল্লাহর পক্ষ থেকে দেয়া আপনার উপর ওয়াজিব। নামাজ রোজা যেমন আল্লাহর পক্ষ থেকে দেয়া বিধান ফরজ, স্বামীর আনুগত্য করা জায়েজ কাজে, না জায়েজ কাজে নয়। স্বামী যদি কালকে ব্যারাক ব্যাংকের কিস্তি তুলবার যায়, ওই জায়গা যদি তুমি নমিনি হও, ছবি লাগে দুইজনের, স্বামীরও ছবি লাগে, স্ত্রীরও ছবি লাগে, স্বামীরও স্বাক্ষর লাগে, স্ত্রীরও স্বাক্ষর লাগে, ওই জায়গায় স্বামীর সমর্থন করা না জায়েজ। ওই জায়গায় স্বামীর বিরোধিতা করতে হবে, কোথায় ঠিক?
স্বামী বিড়ি সিগারেট খায়, নামাজ পড়ে না, তোমার ভাত রাঁধবো না, এ কথাই ঠিক। কিন্তু স্বামী যদি জায়েজ কাজে আমাকে আপনাকে বলে, আপনাদেরকে বলে, আমার মা বোনদেরকে বলে, ওই কাজ যদি যেই মহিলা করবে না, আল্লাহর নবীর বদদুয়া ওই মহিলার উপরে, নাউজুবিল্লাহ। আপনি আমি আল্লাহর নবীর বদদুয়া খুব পেয়ে আল্লাহর নবীর বদদুয়া নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? অথচ আল্লাহর নবী দেখেন কি পরিমাণ মা বোনদেরকে ইজ্জত করছেন, সম্মান করছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাথে আচরণের পরে আল্লাহর নবী এখন, খাদিজাতুল কুবরা এখন মৃত্যু সজ্জায়। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী আমার, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের জিন্দেগিতে আমি কিভাবে থাকব? আমার বড় ভয় লাগে, আমার সাহস হয় না। দয়া করে আপনি আমার কবরের প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আপনার গার কাপড় দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন। খাদিজাতুল কুবরা রাদিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিদায় নেওয়ার পরে সবাই যখন চলে যায়, আপনি আসেন না, মুনকার নাকিরের সওয়াল আপনি আমারটা দিয়ে দিয়েন। এই ওসিয়াত করে খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায়ের পরে আল্লাহর নবী নিজের কাফনের কাপড় বানাইছেন নিজের জামা দিয়ে। নিজের জামা দিয়ে কাফনের কাপড় বানানোর পরে কবরে নামাইছেন। নিজের জানাজা পড়াইছেন, কবরে নামাইছেন। সকল সাহাবী মাটি দেওয়ার পরে কবরের কাছ থেকে সরে যাইতেছেন, সরে চলে গেছেন। আল্লাহর নবী বলেন, তোমরা চলে যাও। সকলেই চলে গেছেন, একমাত্র আবু বকর ছাড়া। আবু বকর ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আপনি যদি না যান আমি যাইতে পারবো না, আমি যাব না। আপনি যদি না যান আমি যাব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলেন। ফুফায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, ও আবু বকর, তুমি চলে যাও। আমার খাদিজা কবরকে বড় ভয় পায়, আমার খাদিজা মুনকার নাকিরে বড় ভয় পায়। ও আবু বকর, তুমি চলে যাও, আমি আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর দিয়ে এরপরে আসবো, তুমি চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিয়ে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ি যান। আপনার পক্ষ থেকে খাদিজার সওয়াল প্রশ্নের উত্তর আমার আল্লাহ আরশে আযীম থেকে দিয়ে দিয়েছে। আমার মা বোনেরা রে, একটু ভালো করে বোঝেন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পুরুষ মানুষকে সালাম জানাই নাই। একটা মাত্র মহিলাকে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানিয়েছেন, তার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার যে গুণ ছিল, স্বামীর আনুগত্য ছিল, শরীয়তে ইসলামের কাজের জন্য সহযোগিতা করছে। এজন্য আমাদের স্বামীর আনুগত্য করা লাগবে, শরীয়তে ইসলামের কাজের সহযোগিতা করা লাগবে। 2 নম্বর কাজ হলো স্বামীর কাজে সহযোগিতা করা। খাদিজাও এই কাজটা করেছেন। আল্লাহর নবী যেখানে দাওয়াত দিয়েছেন সেখানে খাদিজাতুল কুবরা ঢালের মতো
মতো অপেক্ষা করেছেন, ঢালের মতো আল্লাহর নবীর উপরে ছায়া হিসেবে থেকেছেন। 2 নম্বর নেক আমল করবেন, আল্লাহর ইবাদত করবেন, গোলামি করবেন। সংসারের যত কাজই থাকুক না কেন আল্লাহর গোলামি থেকে কখনো পিছে আসবেন না, আল্লাহর গোলামি থেকে কখনো পিছে আসবেন না, আল্লাহর গোলামি থেকে সরে আসবেন না। ইবাদত, আমল, তাসবিহ, তাহলিল, জিকির, আজকাল, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা এগুলা থেকে দূরে থাকবেন না। ও মা, আপনি একজন স্বাধীন মহিলা, আপনার কোনো পরাধীনতা নাই, আপনি গোলাম না, আপনি বান্দি না, আপনি স্বাধীন মহিলা। ও মা, অথচ একজন গোলামবাদী রাবেয়া বসরি আপনার মতোই নারী, আল্লাহর এত প্রিয় বান্দি হইছেন, মরার পরে রাবেয়া বসরির কবর দিয়ে এখনো জান্নাতের মিশকে আম্বরের সুঘ্রাণ প্রবাহিত হয়। কি পরিমাণ আল্লাহর গোলাম তিনি করেছেন, আল্লাহর গোলামি কিভাবে করেছেন। সারাদিন যখন আল্লাহর গোলামি করতে পারে না, কারণ তিনি ছিলেন বান্দি, কৃতদাস ছিলেন। দিন শেষে এখন রাত্রেবেলায় আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহরে কয়, আল্লাহ সারাদিন তোমার গোলামি করতে পারি নাই, সারাদিন তোমার গোলামির মধ্যে আমি আসতে পারি নাই। রব্বুল আলামিন, আমি যখন আসতে পারি নাই, তুমি এর জন্য আমাকে পাকড়াও করিও না। তুমি আমারে বানাইছো গোলাম, তুমি আমারে বানাইছো কৃতদাস, এর জন্য আমি দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ, দুনিয়াতে আমার একজন মালিক আছে, সারাদিন তার জন্য আমাকে কাজ করতে হয়, রাত্র হইলে আমি তোমার কাছে আসি। আল্লাহ, সারাদিন যে আমি তোমারে ডাকতে পারি নাই, তুমি আল্লাহ আমারে মাফ করে দিও। প্রতি রাতে তার এমন আল্লাহর কাছে কান্নাকাটি, নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সারাদিন মালিকের গোলামি করে, রাত্র হলে আল্লাহর গোলামি করে। এভাবেই চলতেছে হযরত রাবিয়া বসরি। এভাবেই যখন তিনি তেনার আমল চালায় যাচ্ছেন, এর মধ্য দিয়ে হঠাৎ একদিন দেখে রাবিয়ার ঘরের মধ্যে মিটমিট করে বাতির আলো দেখা যায়। মালিক মনে করলো, কিরে রাবিয়া কি করতেছে, কার সাথে কি করতেছে, ঘরে আলো দেখা যায় কেন? যখন ঘরের কাছে গেছে, জানালার পাশ দিয়ে আওয়াজ আসে, মালিক সারাদিন আমার দুনিয়ার মালিকের গোলামি আমি করেছি, সারাদিন আমি দুনিয়ার মালিকের গোলামি করেছি, তোমার কাছে আসতে পারি না, তুমি আমারে পাকড়াও করিও না, তুমি আমারে পাকড়াও করিও না মালিক। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আমারে বানাইছো তুমি বাদী, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এখন ওই রাবিয়ার মালিক চিন্তা করতেছে, হায় হায় হায়, আমি কি বড় ক্ষতি করলাম, আমি কি করলাম, কারে দিয়ে আমি বান্দি বানাই, কারে বানাইছি বাদী, কারে দিয়ে আমি কাজ করাইতেছি। এখন ঘরে যে সে আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ আমি বুঝি নাই, আমি কারে দিয়ে কাপড় কাচাই, আমি কারে দিয়ে আমার সেবা নিই, আমি কারে দিয়ে আমার বাড়ির কাজ করাই, আমি বুঝি নাই। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। পরের দিন সকালে রাবিয়ারে ডাক দে, বলে, মালিক রাবিয়া, ও রাবিয়া তুমি কোথায়? রাবিয়া বলে, জি মালিক। কোথায় বলেন? আমি আসছি মালিক। রাবিয়া মালিকের ডাকে সাড়া দিয়ে উপস্থিত। এখন মালিক রে বলতেছে, রাবিয়া রে, আমি তোমার চিনতে পারি নাই, ও রাবিয়া তুমি আমারে মাফ করে দিও,
আল্লাহর কাছে আমি মাপ চাইছি, তোমার কাছে মাপ চাই। রাবিয়া রে, রাবিয়া রে, তুমি আজ থেকে স্বাধীন, তুমি আজ থেকে পরাধীন নয়, তুমি আজ থেকে গোলাম নয়, তুমি আজ থেকে স্বাধীন। আজ থেকে তুমি স্বাধীন হয়ে গেলা। আল্লাহর ইবাদত যত করতে মনে চায় তুমি তত আল্লাহর ইবাদত করবা। তোমার আজ থেকে কোনো পরাধীনতা নাই। আজ থেকে তুমি একজন স্বাধীন মহিলা, তুমি আজ থেকে গোলাম থেকে আজাদ হয়ে গেলা। আমার মা বোনেরা, আমি আপনার কাছে জানতে চাই, বলেন তো, নিজের কাছে প্রশ্ন করেন, আমি কি রাবিয়ার মতো গোলাম নাকি? আরে রাবিয়া যদি গোলাম হওয়ার পরও, রাবিয়া যদি গোলাম হওয়ার পরও এইভাবে আল্লাহর ইবাদত করতে পারে, আমি কিভাবে সারাটা দিন মোবাইলের মধ্যে কাটাই? আমি কিভাবে সারাটা দিন পরকীয়ার মধ্যে কাটাই? আমি কিভাবে সারাটা দিন আরেকজনের সাথে কাটাই? ও আমার মা, আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে আমি মহিলার থেকে বড় কোনো ফিতনা দুনিয়াতে রেখে গেলাম না। একজন পুরুষ যদি নষ্ট হয়, সে নষ্ট হয় নিজে, আর একজন নারী যদি নষ্ট হয় একটা সমাজ। মা বোনদেরকে বলতে চাই, মা, আপনি খাদিজার উত্তরসূরি, আপনার পেট থেকে ফাতেমাতুজ জোহরা বের হবে। ও মা, আপনি যদি রাবিয়া বস্ত্রী হন, আপনার স্বামী হবে জুনায়েদ বাগদাদি। আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হন, দুনিয়াতে আপনার সফলতা, দুনিয়াতে আপনার সফলতা। চক্ষু শীতলকারী সন্তান পাবেন, দুনিয়াতে চক্ষু শীতলকারী স্বামী পাবেন, আল্লাহর জান্নাত পাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। আর যদি আপনি, আমি, যদি আপনি মা, আপনি বোন, যদি আপনার আমলনামা নষ্ট হয়, আপনি যদি বেচরিত্র হন, আপনি যদি নষ্ট হন, আপনি যদি ভ্রষ্ট হন। একজন মহিলা যদি বেপর্দা দিয়ে রাস্তায় হাঁটে, সে নিজে শুধু জেনার গুনাহ করে না, শত শত হাজার হাজার পুরুষের জেনার গুনাহ করায়। যত পুরুষ তার দিকে ইচ্ছা করে তাকায়, সমস্ত পুরুষদের জেনার গুনাহ আমলনামায় লেখা হয়। এজন্য মা বোনদেরকে বলবো, মা, আপনি ভালো হয়ে যান। ওই যে বলে, তুমি আমার একটা আদর্শ মা দাও, আমি তোমার একটা আদর্শ সন্তান দেব, আদর্শ জাতি দেব। আর তুমি আমার একটা নষ্ট মা দিবা, তোমাকে আমি একটা নষ্ট জাতি উপহার দেব। বর্তমান যুগে এ কথার প্রমাণ ঘরে ঘরে। বলে, যদি তুমি সন্তানকে গায়ক বানাইতে চাও, তাহলে মাকে সন্তান গর্ভে রাখা অবস্থায় বেশি বেশি গান শোনাও। যদি সন্তানকে হাফেজে কোরআন বানাইতে চাও, তাহলে মাকে সন্তানকে গর্ভে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত শোনাও। যদি তুমি সন্তানকে আলেম বানাইতে চাও, তাহলে মাকে দিনদার হইতে বলো, সন্তান গর্ভে থাকা অবস্থায় পর্দা পুশিদার মধ্যে থাকতে বলো।